ভাবুন তো, আজ যদি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, নেট, এসএসসি বা ব্যাংকিং পরীক্ষায় বসেন, তাহলে বিশ্বের কোন 7টা ঘটনা আপনার জানা থাকা জরুরি? কিন্তু সমস্যা হলো, খবরের কাগজে প্রতিদিন শত শত খবর বের হয়। তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা পরীক্ষায় আসতে পারে, এটা বোঝাই সবচেয়ে কঠিন। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সপ্তাহের ভারত ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি ঘটনা, যেগুলো শুধু খবর নয়, এগুলো ভবিষ্যতের রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে সাহায্য করবে। আর ভিডিওর শেষে থাকবে এক্সাম বুস্টার সেকশন, যেখানে থাকবে সম্ভাব্য প্রশ্ন। বিশ্ব রাজনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন পর্যায়ে। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন 4 বছরের বেশি সময় ধরে চলছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তন করছে। ইউরোপীয় ইউনিয়ন এখন ইউক্রেনের জন্য নতুন অর্থনৈতিক সহায়তার পরিকল্পনা করছে, কারণ যুদ্ধের ফলে ইউক্রেনের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে। এই যুদ্ধের 3টে বড় বৈশ্বিক প্রভাব দেখা যাচ্ছে। প্রথমত, ইউরোপের নিরাপত্তা নীতি সম্পূর্ণ বদলে গেছে। দ্বিতীয়ত, ন্যাটো দেশগুলো তাদের সামরিক ব্যয় দ্রুত বাড়াচ্ছে। তৃতীয়ত, বিশ্ব জ্বালানি বাজারে নতুন জোট তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ 21শো শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সংঘর্ষগুলির একটি। এবার আমরা এক্সাম অ্যাঙ্গেলটা দেখে নেব। এখান থেকে প্রশ্ন আসতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করছে, ঠিক এই কনটেক্সটার ওপরে। আমরা কিন্তু এই একই জায়গা থেকে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনেরও সুযোগ পেয়ে যাচ্ছি, এবং সেগুলোর উত্তর আমরা কিভাবে করব সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমাদের দ্বিতীয় সেগমেন্ট, এআই কূটনীতি, দিল্লি এআই ইম্প্যাক্ট সামিট। 2026 সালে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। এই সম্মেলনে বিশ্বের বহু দেশ অংশ নেয় এবং এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এআই প্রযুক্তি শুধু প্রযুক্তি নয়, এটি এখন অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। ভারতের লক্ষ্য হল এআই ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করা, যেমন কৃষি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। এই সম্মেলনের পরে অনেক দেশ এআই গভর্নেন্স নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর উদ্দেশ্য কী? অর্থাৎ যা যা উদ্দেশ্য রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে। থার্ড সেগমেন্ট, ভারতের নতুন নিরাপত্তা নীতি, প্রহার। 2026 সালে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নীতি ঘোষণা করেছে। এর নাম প্রহার। এটি ভারতের প্রথম সমন্বিত কাউন্টার টেরোরিজম ডক্ট্রিন। এই নীতির মাধ্যমে কয়েকটি বিষয় একসাথে যুক্ত করা হয়েছে: সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল নজরদারি এবং জাতীয় নিরাপত্তা সমন্বয়। এর লক্ষ্য হল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে একক কাঠামোর মধ্যে আনা। এর এক্সাম অ্যাঙ্গেল আমরা কি পাচ্ছি? প্রহার নীতির পূর্ণ রূপ কী এবং এর উদ্দেশ্য কী? ঠিক এই বিষয়বস্তুগুলোর ওপর ভিত্তি করে আমরা প্রশ্নের মুখোমুখি হতে পারি বিভিন্ন পরীক্ষায়। সেগমেন্ট 4-এ যাব আজকে আমাদের, ভারতের অর্থনীতি, সেমিকন্ডাক্টর মিশন 2.0। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর একটি হল সেমিকন্ডাক্টর চিপ। মোবাইল, কম্পিউটার, গাড়ি সব জায়গাতেই এই চিপ ব্যবহার হয়। এই কারণেই ভারত সরকার 2026 সালে শুরু করেছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0।
এই প্রকল্পের লক্ষ্য হলো ভারতকে একটা বড় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এই মিশনের জন্যে প্রায় 1.25 লক্ষ কোটি টাকার বিনিয়োগ কল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ভারত এই ক্ষেত্রে সফল হয় তাহলে ভবিষ্যতে প্রযুক্তি শিল্পে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। আমরা পঞ্চম সেগমেন্টে যাচ্ছি, ভারত ইউরোপ বাণিজ্যিক সম্পর্ক। 2026 সালের জানুয়ারিতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে দুটি অঞ্চলের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই চুক্তি প্রায় 2 দশকের আলোচনার পর সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি ভারতকে বিশ্ব বাণিজ্যে আরও বড় ভূমিকা নিতে সাহায্য করবে। সেগমেন্ট 6 হলো আজকের আলোচনার ভারতের নতুন উদ্ভাবন নীতি। ভারতের উদ্ভাবন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নীতি আয়োগ একটি নতুন উদ্যোগ শুরু করেছে, স্টেট ইনোভেশন মিশন SIM। এই কর্মসূচি অটল ইনোভেশন মিশন 2.0 অংশ। এর লক্ষ্য হল নতুন উদ্যোক্তা তৈরি করা, স্টার্ট আপ ইকোসিস্টেম শক্তিশালী করা এবং রাজ্য পর্যায়ে উদ্ভাবনকে উৎসাহ দেয়া। আজকের আলোচনার শেষ এবং সপ্তম সেগমেন্ট, প্রযুক্তি ও অর্থনীতি, ফিনফ্লুয়েন্সার নিয়ন্ত্রণ। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ নিজেদের ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তারা ভুল তথ্য দিচ্ছেন। এই কারণে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি একটি AI ভিত্তিক টুল ব্যবহার করে 1.5 লক্ষেরও বা 2 লক্ষেরও বেশি বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে দিয়েছে। এই AI টুলটির নাম সুদর্শন। এর লক্ষ্য ডিজিটাল আর্থিক প্রতারণা কমানো। আমরা আজকে র্যাপিড রিভিশন সেকশনে একবার ঝালিয়ে নেব পুরো আলোচনাটা। এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা দ্রুত মনে রাখার জন্য এই তালিকা আমি তৈরি করেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে AI ইম্প্যাক্ট সামিট 2026। ভারত নতুন নিরাপত্তা নীতি প্রহার চালু করেছে। সেমিকন্ডাক্টর মিশন 2.0 প্রযুক্তি শিল্পে বড় পদক্ষেপ। ইন্ডিয়া আর ইউরোপের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাণিজ্যে নতুন সুযোগ তৈরি করেছে। নীতি আয়োগ শুরু করেছে স্টেট ইনোভেশন মিশন। সেবি AI টুল সুদর্শন দিয়ে ফিনফ্লুয়েন্সার পোস্ট নিয়ন্ত্রণ করছে। বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। আজ যে প্রযুক্তি, যে অর্থনীতি, যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেগুলোই আগামী দশকের পৃথিবী নির্ধারণ করবে। তাই যারা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে বর্তমান ঘটনাবলী শুধু খবর নয়, এটি ভবিষ্যতের মানচিত্র।